বাংলাদেশে হাসিনা গদিহীন। হিন্দুত্ববাদী বিজেপির বাংলাদেশে ক্ষমতার সেন্টারও উৎখাত হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে। আর তাতেই মাথা নষ্ট ভারতের। ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকে মোদী সরকারের যেন হাসিনা ছাড়া আর কিছুই মাথায় আসে না। যেন পুতুল মুজিব কন্যার পতনে পাগলা হয়ে উঠেছে দেশটির কেন্দ্রীয় সরকার। ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে সাম্প্রতিক যে হঠকারী সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে অনেক বিশ্লেষক মনে করছেন হাসিনার বুদ্ধিতে ট্রান্সশিপমেন্ট বাতিল করায় আবারও নিজেদের পায়ে কুড়াল মারল ভারত। তবে বাংলাদেশও বসে নেই। ভারতের নেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্তে বাংলাদেশও নিচ্ছে পাল্টা ব্যবস্থা। কোনো দেশের উপর অযাচিত কিছু না করলেও নোবেলজয়ী অধ্যাপক ইউনুস আন্তর্জাতিক স্বীকৃত পন্থাতেই এগোবেন বলে মনে করছেন পর্যবেক্ষক মহল। এজন্যই নিজেদের বাণিজ্যিক সক্ষমতা বাড়াতে চাইছে বাংলাদেশ। পাশাপাশি রপ্তানি বাণিজ্যে বিকল্প তৈরিতে মনোযোগী সরকার। পুরনো যে প্রবাদ কুকুরের পায়ে কামড় নয়, এক প্রকার সেই রকম বুদ্ধিদীপ্ত ও কৌশলী কর্মপরিকল্পনা নেওয়া শুরু করায় অন্তর্বর্তী সরকারের প্রশংসা করছেন সচেতন মানুষ। বাংলাদেশের বাজারে ভারতের শয়তানি বন্ধেও নজর দিল ইউনুস সরকার। দেশের বিভিন্ন খাতে ভারতের যে কম দামের খেলা সেটি নিয়েও চিন্তাভাবনা শুরু করেছে। এদিকে ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করা হলো। বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ, বাংলাবান্ধা, বুড়িমারি স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুবিধা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড। মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে সংস্থাটি। 2024 সালের 27 আগস্ট জারি করা প্রজ্ঞাপন সংশোধন করে নতুন এই প্রজ্ঞাপন জারি করা হয়। এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়। ওইসব স্থলবন্দর দিয়ে মূলত ভারত থেকে সুতা আমদানি হতো। এর আগে গত ফেব্রুয়ারি মাসে দেশে স্থলবন্দর দিয়ে ভারত থেকে বস্ত্র খাতের অন্যতম কাঁচামাল সুতা আমদানি বন্ধের দাবি জানায় বস্ত্র মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ। এরপর গত মার্চ মাসে এক চিঠিতে পোশাক শিল্পে দেশে তৈরি সুতার ব্যবহার বাড়াতে স্থলবন্দর দিয়ে পোশাক শিল্পে সুতা আমদানি বন্ধ করার জন্য এনবিআরকে ব্যবস্থা নিতে বলেছে বাণিজ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। তখন ট্যারিফ কমিশন থেকে এনবিআর চেয়ারম্যানকে পাঠানো চিঠিতে দেশীয় টেক্সটাইল শিল্পের স্বার্থ সংরক্ষণ, সব সীমান্ত সংলগ্ন সড়ক ও রেলপথ এবং স্থলবন্দর ও কাস্টমস হাউসের মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে সুতা কাউন্ট নির্ণয়ে যথাযথ অবকাঠামো প্রস্তুত না হওয়া পর্যন্ত আগের মতো সমুদ্রবন্দর দিয়ে সুতা আমদানির সুপারিশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান এ সংক্রান্ত আদেশ জারি করেন। তবে স্থলবন্দর ছাড়া সমুদ্র পথে বা অন্য কোনো পথে সুতা আমদানি করা যাবে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।